আমাকে বিএনপি মারে, তখন সবাই বলেছিল এই মোবাইল বন্ধ করে। লেভেল প্লেইং ফিল্ড তো বাংলাদেশে ওইভাবে কখনো ছিল না। আমরা সবচেয়ে বলতেছি যে মানুষ নিরাপদ কিনা, অর্থাৎ একজনকে হুট করে বাসা থেকে পুলিশে নিয়ে যায় কিনা। অপপ্রচার হচ্ছে, যদিও নির্বাচন কমিশনকে আমি নিজেই গিয়ে জানিয়েছিলাম যে ডিসইনফরমেশনের জায়গাটা ওনাদের কন্ট্রোল করতে হবে, কিন্তু ওনাদেরকে আমরা বলেছিলাম একটা মনিটরিং সেল গঠন করা। একটা বাচ্চা ছেলে আপনারা দেখেছিলেন এসে বলেছিল যে আমাকে বিএনপি মারে, তখন সবাই বলেছিল এই মোবাইল বন্ধ করে, সাংবাদিকদের মোবাইল বন্ধ করে। এটা তো আপনারা সবাই দেখেছিলেন। তো বিভিন্ন জায়গায় ওনারা মানে যখন একজন গ্যাংস্টার থাকে তখন সে সবাইকে থোড়াই কেয়ার করে। তো আমরা মনে করব যে সাংবাদিকরা অনেক কষ্ট করে কিন্তু সমাজের যে ভয়েসলেস যে মানুষগুলো রয়েছে তাদের পক্ষ হয়ে ভয়েস রেজ করে। আমরা মনে করি যে সাংবাদিকদের সম্মান করা উচিত এবং ওনাদেরকে ওনাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গা থেকে স্বাধীনভাবে সাংবাদিকদের হলো কাজ করতে দেওয়া উচিত, যাতে সমাজের যে বিষয়গুলো উঠে আসে না সেই জায়গাগুলো যাতে সাংবাদিকরা তুলে নিয়ে আসতে পারে। যে ভাইয়া যেন কি বলতেছিলেন, লেভেল প্লেইং ফিল্ড তো বাংলাদেশে ওইভাবে কখনো ছিল না। এবার লেভেল প্লেইং ফিল্ডের কথা ডক্টর ইউনূস আশ্বাস দিয়েছেন যে একটি সুন্দর ইলেকশন হবে। আমরাও আশা করি যে অনেক দিন পরে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হতে যাচ্ছে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আমরা মাঠে নেমে যেটা দেখেছি এটা নেই আসলে। আমরা যখন গণভোটের জন্য হাই বিলবোর্ড লাগিয়েছি, এটা হলো প্রশাসন এবং সেখানে ম্যাজিস্ট্রেট ছিল, সিটি কর্পোরেশন ছিল এবং বিএনপির নেতাকর্মীরা একসাথে সেগুলা তুলে নিয়ে গিয়েছে। কালকে রাত্রে একজন র্যান্ডম পিপল আমাকে মেসেজ পাঠিয়েছে যে ভাই আপনার ব্যানারগুলো খুলে নিয়ে যাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের যে আপনি কয়টা বিলবোর্ড লাগাইতে পারবেন সেটা নিয়ম আছে যে 20টা, কিন্তু আমাদের যারা ভাইরা রয়েছেন ওদের যদি হিসাব করে দেখেন কত শত, এটা আপনি হিসাব করে পারবেন না। ফলে এটা কিন্তু প্রচারের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড না। তারপরে যে পোস্টারগুলো লাগানো হয়েছিল ওগুলা কিন্তু এখনো তোলা হয় নাই। তারপরে হলো যে প্রশাসনের দিক থেকে আপনার বিভিন্ন জায়গায় যারা আমাদের ধানের শীষের বাইরে রয়েছেন ওরা যেভাবে কাজ করছেন সেখানে নির্বাচন কমিশন কিন্তু শোকজ দিচ্ছে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ছোট ছোট বিষয় হলো শোকজ দিয়ে দিচ্ছে। এবং এটা নিয়ে অনেকেই নেটিজেনরা কথা তুলেছেন যে এটা বৈষম্য করা হচ্ছে। এবং আমাদের প্রশাসনের যে জায়গাটায় প্রশাসনিক জায়গাটা আমরা মনে করব যে তারা এক পাশে হেলে রয়েছে। কোন দিকে হেলে রয়েছে? সেটা বিএনপির দিকে হেলে রয়েছে, কারণ তারা মনে করে যে সামনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তার চাকরিটা থাকবে না। শেখ হাসিনা যেভাবে নির্যাতন চালিয়েছিল ওইভাবে হয়তো নির্যাতন চালানোর একটা সম্ভাবনা রয়েছে। তারা ভয়ের একটা সংস্কৃতির মধ্য দিয়ে আছে। তবে যদি এই ভয়টা আমরা ভাঙতে পারি তাহলে প্রশাসন আশা করি যে আবার নিউট্রাল হবে। আমরা সবচেয়ে বলতেছি যে মানুষ নিরাপদ কিনা, অর্থাৎ একজনকে হুট করে বাসা থেকে পুলিশে নিয়ে যায় কিনা, পথের মধ্যে খুন করে কিনা, নারীদেরকে হ্যারাস করে কিনা, এবং আমাদের ইন্টারনালি যে ফেসিবাদী সিস্টেম থেকে আমরা উঠে একটা নতুন বন্দোবস্তে যাব এবং আধিপত্যবাদ যেটা ছিল সেটা থেকে আমরা মুক্ত হতে চাই। আর আমরা শহীদ ওসমান হাদির বিচার করতে চাই। আমাদের এখানে প্রথম এজেন্ডা যেটা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার, 2 নম্বর এজেন্ডা হলো এখানে নিরাপদ একটি ঢাকা 8 তৈরি করা, 3 নম্বর হলো সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করা। এগুলো যদি আমরা করতে পারি তাহলে ফেসিবাদী ব্যবস্থার বিপরীতে দাঁড়াতে পারি এবং আধিপত্যবাদ যেটা রয়েছে সেটা বিপরীতে দাঁড়িয়ে ইনসাফের ঢাকা 8 গড়তে পারি, তাহলে হয়তোবা আশা করি যে ওসমান হাদি ভাই যে স্বপ্নটা দেখিয়েছিলেন আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। এবং এটা আমাদের উপরে বড় একটা রেসপন্সিবিলিটির জায়গা রয়েছে যে আমাদের এই কাজটাই করতে হবে। সো ফলত আমরা ওসমান হাদি ভাইয়ের ছবি নিয়ে ঘুরলাম না কি করলাম সেটা না, ওনাদের কাজের বা অ্যাকশনের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রমাণ করবো। অপপ্রচার হচ্ছে, যদিও নির্বাচন কমিশনকে আমি নিজেই গিয়ে জানিয়েছিলাম যে ডিসইনফরমেশনের জায়গাটা ওনাদের কন্ট্রোল করতে হবে, কিন্তু ওনাদেরকে আমরা বলেছিলাম একটা মনিটরিং সেল গঠন করা পর্যন্ত। এই পর্যন্ত আমরা কোনো মনিটরিং সেল পাইনি। ফলত যে যেভাবে ইচ্ছা ওইভাবে হলো এআই দিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে এবং ব্যাড কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং যাকে ইচ্ছা যেভাবে হলো কটু কথা বলার চেষ্টা করতেছে। আমাকেও অনেক কটু কথা বলতেছে লেখালেখির মাধ্যমে। অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করা হয়েছে যা আমার হলো বিরুদ্ধে পোস্ট দেওয়ার জন্য। আরেকটা বিষয় হলো 11 দলীয় জোট থেকে আমরা সহযোগিতা পাচ্ছি, কিন্তু হলো সিঙ্ক করতে একটু টাইম লাগতেছে এবং সেই জায়গা থেকে আমরা গতকালকে মিছিল দিয়েছিলাম জামায়াত ইসলামী, এনসিপি সহ। আজকে আবার আমরা শুধু এনসিপি নেমেছি। তবে সিঙ্ক হতে অর্থাৎ মানুষ যে 11 দলীয় জোটের মধ্যে বড় দল যেটা সেটা হলো জামায়াত ইসলামী, এবং দাঁড়িপাল্লাতে মানুষ অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আবার মাঠে নেমে সেই মানুষগুলোকে শাপলাকলিতে কনভার্ট করা এটা সো মাচ ডিফিকাল্টিস হচ্ছে। বাট ওনারা আমাদের সহযোগিতা করছেন। ওনারাও যখন আসছেন মানুষ আশ্বস্ত হচ্ছে যে হ্যাঁ এখানে দাঁড়িপাল্লার যে ভোটগুলো আমরা দিব এটা শাপলাকলিতে যাচ্ছে। তবে ইয়াং জেনারেশন জেনজির মধ্যে যে ভোটগুলো দাঁড়িপাল্লা ছিল না এর মধ্যে কিন্তু ব্যাপক একটা সাড়া রয়েছে শাপলাকলির, এবং উইমেন সেকশনের মধ্যে ব্যাপক একটা সাড়া রয়েছে শাপলাকলির। আমরা
আশা করছি যে ঢাকা আটে বড় ধরনের পরিবর্তন হবে, যেটা আমরা ঐতিহাসিকভাবে দেখেছিলাম যে শেখ হাসিনা হেরে গিয়েছিল, বড় বড় প্রার্থীরা হেরে গিয়েছিল। ঢাকা আটে এই ধরনের চমকপ্রদ কিছু আসছে 12 তারিখে ইনশাআল্লাহ।